সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। সিলেট ব্যবসায়ী পরিষদের 21টির মধ্যে 20টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন। ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 35 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করলেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সব হারানো কৃষকদের পাশে দাঁড়াতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বিএনপি নেতা ও শিল্পপতি ফয়সাল আহমদ চৌধুরীর উদ্যোগে হাকালুকি হাওরে 500 কৃষক পরিবারে ত্রাণ বিতরণ। স্লুইস গেট অপসারণের দাবিতে ওসমানীনগরের মানববন্ধন। পানি নিষ্কাশন না হওয়াতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একাধিক হাওরের বোরো ফসল, অভিযোগ কৃষকদের। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন সম্পন্ন। এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কাউন্সিলর আজাদ কাপ ফুটবল টুর্নামেন্ট। মল্লিক ফাইটার্সকে হারিয়ে মৌচাক সুপার শিবগঞ্জ চ্যাম্পিয়ন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ 21টির মধ্যে 20টি পদ ছিনিয়ে এনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নির্বাচনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির অন্যতম অঙ্গীকারী ছিল এই পরিষদের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন রিটন চৌধুরী। 1936 সালে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর 51 বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সর্বোপরি সিলেট অঞ্চলে বহুমাত্রিক শিল্প কারখানা স্থাপনের দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হয়নি। সংশ্লিষ্ট মহলে এমন অভিযোগ থাকলেও বর্তমান নির্বাচিত সভাপতি তার মেয়াদকালে সিলেট চেম্বারকে ব্যবসা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার কথা জানালেন। 21টি পদে নির্বাচন হয়েছে, সেখানে আমরা 20টি পদ এককভাবে বিজয়ী হয়েছে। আমরা আশা করতেছি এবার যেহেতু আমরা নিরঙ্কুশভাবে গিয়েছি, সেখানে আমরা ব্যবসা বান্ধব পরিবেশের জন্য আমরা যতটুকু আছে করার চেষ্টা করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিলেট চেম্বার বিগত সময়ে কী করেছে এবং আগামীতে কি করতে চায় এমন প্রশ্নে খন্দকার শিপার জানান। বিগত টার্মের যারা পরিচালক হিসাবে আমিও একজন সদস্য ছিলাম, সেই হিসাবে আমরা ব্যবসায়ীদের জন্য বিশেষ করে ব্যাটের ব্যাপারে কিন্তু আমরা চেষ্টা করেছি এবং ব্যাটের যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় সেই বিষয়ে আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে এবং এনবিআরের চেয়ারম্যানের সাথে আমরা বারবার যোগাযোগ করে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং আগামীতে আমাদের যেটা থাকবে ব্যবসায় বান্ধব এবং আমাদের যে ইস্তেহার আছে, আপনারা জানেন যে এখানে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেইখানে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। আশা করা যাচ্ছে এটা একটা সহনীয় পর্যায়ে আসবে। ফরেন ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে অতীতে অনেক প্রচেষ্টা আর বিস্তর উদ্যোগ নেওয়া হলেও ফলাফল শূন্যের কোটাই থেকে যায়। দেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধিতে সিলেট চেম্বার কার্যকর কী ভূমিকা রাখতে পারে? বিদেশিদের ইনভেস্ট বাড়ে, সেই হিসাবে আমরা বিদেশিদেরকে নিয়ে কাজ করব। এবং আপনারা জানেন ইতিমধ্যে আগামী বছরের শেষের দিকে এনআরবি উইক একটা হচ্ছে, যেখানে বিদেশি আমরা যারা সিলেট প্রবাসী যারা বাইরে আছেন তাদেরকে নিয়ে আমরা একটা এনআরবি উইক করব। এটা থেকেই বোঝা যাচ্ছে যে সিলেট চেম্বার অন্তত বিদেশি ইনভেস্টের জন্য আমরা চেষ্টা করতেছি। সেখানে আগামী 1 জুন নির্বাচিত কমিটি পরবর্তী 2 বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট 3 আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কোমলমতি শিশুদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। একসময় শিক্ষার্থীরা বাঁশের সাঁকো ও নৌকা যোগে বিদ্যালয়ে যেত, কিন্তু এখন তা নেই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে।
এমপি মাহমুদুস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন ও 5 লক্ষ টাকা ব্যয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওয়াজিবুর রহমান, প্রধান শিক্ষক বিউটি রানী পাল সহ আরও অনেকে। হাকালুকি হাওর এলাকার ফসলহারা ও সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকদের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ও শিল্পপতি ফয়সাল আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে ও সিলেট জেলা কৃষক দলের ব্যবস্থাপনায় 500 ফসলহারা সুবিধাবঞ্চিত কৃষক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরীফগঞ্জ ইউনিয়নের কৃষকদের সভাপতি আমির উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা রশিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নেতা ও শিল্পপতি ফয়সাল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব হারানো কৃষকদের পাশে দাঁড়াতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বিএনপির নেতাকর্মীরা সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে কৃষক ভাইদের পরিবার যাতে অভুক্ত না থাকেন সেই দিকে খেয়াল রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মুসাব্বির, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আতাউর রহমান অতু, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা বজরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সহ আরও অনেকে। আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দক্ষিণ সুরমার লাউয়াইয়ে মুক্তিযোদ্ধা আবু সাইদ এর বাড়িতে এক আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সৈয়দা জিবুন্নেসা হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রবাসীরা সুদূর প্রবাসে থেকেও সবসময় দেশের উন্নয়নের কথা চিন্তা করেন। তাদের এই অকাতরে দান দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এভাবে দান অব্যাহত থাকলে এলাকায় আরও দানশীল মানুষ এগিয়ে আসবেন। আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কোঅর্ডিনেটর মুক্তিযোদ্ধা আবু সাইদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান, শাহাব উদ্দিন, সেলিম আহমদ, সায়ে মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্যে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে সিলেটের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সালাম ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড ও লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন। পরে লাউয়াই সহ স্থানীয় 7-8টি গ্রামের প্রায় 250 পরিবারের মধ্যে 25 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা, 1 কেজি ডাল এবং স্থানীয় মাদ্রাসার কর্মকর্তা ও কর্মচারীদের 50 কেজি করে চাল বিতরণ করা হয়। উল্লেখ্য, আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে দীর্ঘ 10 বছর থেকে নিয়মিত ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আমরা যেটা দিন আমরা 10-15 রোজা পর্যন্ত আমরা ফলে এইখানে ফ্যামিলি নিয়ে চলতাম পারি। সন্তানের আল্লাহ বরকত দুকা, সন্তানের এবাজত করুকা আল্লাহ। আমরা যে 15-20 বছর ওরা খাই চাল নিয়ে খাই, আল্লাহর রহমতে দোয়া করি আপনার লেগে। আসমা নূর মেমোরিয়াল ট্রাস্টের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা রমজান মাসের আগে মানুষরে যতটুকু পারি সাহায্য করি যে রোজাটা রাখতে আরামে জেলা রাখতে পারে। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা নিজেদের সুখ এবং বিলাসিতা ছেড়ে দিয়ে গরিব ও দুস্থদের উন্নয়নে যেভাবে এগিয়ে আসেন তা প্রশংসার দাবিদার। অসহায় ও গরিব মানুষদের অবস্থার পরিবর্তনে বিত্তবানদেরকে আরও এগিয়ে আসতে হবে। বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ নোয়াগাঁওয়ে মাহমুদুর রহমান খলিলের বাড়িতে তার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সৌদি আরব প্রবাসী সৌদি আরব জিয়া পরিষদের সহ সভাপতি মাহমুদুর রহমান খলিলের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আরব খানের সভাপতিত্বে ও কবির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ কারি বজরুল আলম, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, বিএনপি নেতা আকবর আলী, শেবুল মিয়া, মিজানুর রহমান। এ সময় বক্তারা মাহমুদুর রহমান খলিলের সমাজের উন্নয়নে কল্যাণকর ভূমিকাকে সাধুবাদ জানান। আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, ময়দা, পেঁয়াজ, তেল, ছোলা, খেজুর সহ রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাইয়া আমরা খুব খুশি হয়েছি। রোজার মাল আমরা ইফতার করবো, খাইমু, দোয়া করবো। মাহমুদুর রহমান খলিল সাহেব যে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী দিয়েছেন,
আল্লাহ তাআলা তাকে যেন হালাল রুজি করার তৌফিক দান করেন। পাশাপাশি আরও যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং এলাকায় যে বিত্তশালী মানুষরা রয়েছেন তারা যেন এভাবে আমাদের গরিব দুস্থ মানুষের পাশে যেন এগিয়ে আসেন। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। স্লুইস গেট অপসারণের দাবিতে ওসমানী নগরে মানববন্ধন। পানি নিষ্কাশন না হওয়াতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একাধিক খাওয়ারের বোরো ফসল, অভিযোগ কৃষকদের। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন সম্পন্ন এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কাউন্সিলর আজাদ কাপ ফুটবল টুর্নামেন্ট। মল্লিক ফাইটার্সকে হারিয়ে মৌচাক সুপার শিবগঞ্জ চ্যাম্পিয়ন। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।